হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আনবক্সিং করব স্যামসাং 55U 8500F। এই 55 ইঞ্চি টিভিটি আনবক্স করব। এটা ক্রিস্টাল ইউএসডি দেখতে পাচ্ছেন, এটা ইনটেক অবস্থায় আছে। আমি এটা খুলে আনবক্স করে ওয়াল মাউন্ট করে আজকে আপনাদের ডিসপ্লে টেস্ট করে দেখাবো অল ওভার, এবং এটা আসলে কতটা ভালো এবং এটা গুড ব্যাড সাইড টোটাল আপনাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। তো ফার্স্টেই আমি এটার কনফিগারেশনটা বলতে চাচ্ছি। কনফিগারেশনটা হচ্ছে আপনার মডেল হচ্ছে 5555U 8500F। এবং এটা দেখেন, এটা ফার্স্টে বক্স আনবক্সিং করি। ফার্স্টে এটা দুটো স্ট্যান্ড দেওয়া আছে। আপনারা চাইলে এটা ওয়াল মাউন্ট করতে পারেন, আবার চাইলে এটা কোনো টেবিলে এটা স্ট্যান্ড করে রাখতে পারেন। দুইটা দেওয়া আছে এবং রিমোট, পাওয়ার কেবল এইগুলোর সাথে দেওয়া আছে। তো এরপরে দেখতে পাচ্ছেন ওইখানে টিভিটি পলিতে প্যাক করে রাখা আছে। তো টিভিটি আমি দুজনে আমরা বক্স থেকে বের করে দেখলাম যে এখানে একটা স্টিকার দেওয়া আছে, যেটা কিউসি করে স্টিকার রাখছে। তো এরপরে এখানে ডিসপ্লে প্যানেলে একটা হচ্ছে এখানে পলি দেওয়া আছে এবং এখানে মডেল দেওয়া আছে ক্রিস্টাল ইউএসডি U8500F 4K। এখানে স্যামসাং এর একটা লোগো এবং ইত্যাদি যেটা থাকে একটা ইনটেক টিভিতে সব কিছু দেওয়া আছে এখানে। তো এখানে দেখতে পাচ্ছি ইউজার ম্যানুয়াল দেওয়া আছে, আর রিমোট তো আছে সাথে। তো রিমোটের কিছুটা কোয়ালিটি চেঞ্জ করছে আগের রিমোট, এবার এটা যেহেতু লেটেস্ট একটা মডেল, তো কিছুটা চেঞ্জ আসছে এটাতে। তো এখানে কিভাবে ব্যবহার করতে হবে রিমোট এবং আপনার অল ওভার সব ডিটেলস এখানে দেওয়া আছে। যারা নতুন, যারা স্যামসাং এর ইউজার ম্যানুয়ালটা আগে দেখেন নাই, জাস্ট একবার দেখলে এটা আপনাদের একটা ধারণা হবে। এখানে মাউন্ট কিভাবে করতে হয় সেটা দেখানো হয়েছে, একদম এ টু জেড সিস্টেমে দেখানো হয়েছে। কিভাবে মাউন্ট করবেন, কিভাবে টিভি আপনারা ধরবেন, যেভাবে ধরলে টিভিটা প্যানেল নষ্ট হবে না। এবং এটা হচ্ছে পাওয়ার কেবল। তো স্যামসাং এর পাওয়ার কেবলটা বরাবরই প্রিমিয়াম কোয়ালিটি এবং হেভি স্ট্রং কেবলটাই থাকে সব সময়। এবং এখানে হচ্ছে আপনার ওয়াল মাউন্ট করার জন্য যে ব্যাক সাইডে আপনাদের যেই সাপোর্টটা রাখার জন্য সেই স্ক্রু দেওয়া আছে, এবং এখানে ডিস লাইনের জন্য একটা কনভার্টার দেওয়া আছে। এবং এটা হচ্ছে রিমোট। তো রিমোটের কোয়ালিটিটা কিছু চেঞ্জ আসছে। এর আগে যখন স্যামসাং টিভি আরো বেশ কয়েকটা কিনছিলাম তখন এরকম ছিল না, কিছুটা চেঞ্জ আসছে এটাতে, একটু মডিফাই করছে, একটু ডিফারেন্ট আসছে, এই ফিচার্স নিয়ে আসছে। যেমন এখানে টাইপ সি হচ্ছে আপনার চার্জিং পোর্ট আছে, এবং পিছনে হচ্ছে আপনার এই সোলার প্যানেল সিস্টেম দেওয়া আছে। এবং এখানে আপনার একটা রিমোট, স্মার্ট রিমোটে যা থাকে সবকিছু এখানে দেওয়া আছে। তো অল ওভার এটা কোয়ালিটি খুবই ভালো। আর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এইচডিএমআই পোর্ট এবং ইউএসবি কেবল এবং ডিশ লাইনের পোর্ট দেওয়া আছে। এখানে ইউএসবি 1, ইউএসবি 5 ভোল্ট 0.5 অ্যাম্পিয়ার, এবং এখানে হচ্ছে আপনার এই এইচডিএমআই 2, এইচডিএমআই 3 আছে, এবং RJ45 ল্যান পোর্ট আছে। তো সব থেকে এটা খুবই ভালো যে সব ম্যাক্সিমাম টিভিতে এখন RJ45 ল্যান পোর্ট থাকে, যেমন আপনার নেটওয়ার্ককে স্টেবল করার জন্য রাখা হয়। এবং এখানে মডেল, সিরিয়াল নাম্বার এবং বারকোড দেওয়া আছে। আর এটাতে হচ্ছে যেহেতু তিনটা এইচডিএমআই পোর্ট, আপনারা মাল্টিপল ইউজ করতে পারবেন। এবং এখানে RJ45 যে লান আছে এটা দিয়ে আপনারা আপনাদের নেটওয়ার্ক কানেকশনটা অনেক স্টেবল করতে পারবেন ওয়াইড কানেকশনের মাধ্যমে। আর ওয়্যারলেস তো ওয়াইফাই তো আছেই, এবং এটাতে ব্লুটুথও আছে। তো দূর থেকে এটা মানে টিভিটা খুব বেশি ওয়াইড না, এবং এটা যেহেতু হচ্ছে আপনার ব্রেজলেস, যার কারণে এটা হচ্ছে আপনার টিভিটা অল ওভার গুড আছে। তো আমরা পলি এখনো উঠাই নাই, জাস্ট আমরা ওয়াল মাউন্ট করছি। ওয়াল মাউন্ট করে এটা আপনার কেবল অর্গানাইজ করে এখানে এইচডিএমআই কেবল লাগানো আছে। তো টিভিটা ফার্স্টে অন করার পরে আপডেট অপশন আসছে, আপডেট হচ্ছে। এবং আপডেট কমপ্লিট হলে আমরা ওয়াইফাই সেট আপ করবো, এবং এরপরে আমরা ভিডিও প্লে করে দেখব, এবং এটা এইচডিএমআই কেবল লাগাই দেখব, সব কিছু টেস্ট করে দেখবো অল ওভার। তো এখানে ডিরেক্ট রিমোট থেকে সেটিংসে যাওয়া যায়। সেটিংসে কি ব্রাইটনেস অপশান আছে এখানে, এখানে ব্লুটুথ অপশান এবং পিকচার কোয়ালিটি, সাউন্ড, এভরিথিং এখানে আছে। আপনি চাইলে আপনার ডিসপ্লের ব্রাইটনেস কম বেশি করতে পারবেন, সব কিছু মোড এখানে আছে। তো আমরা হচ্ছে কানেকশন নেটওয়ার্ক অপশানে যাব। নেটওয়ার্ক অপশানে গিয়ে আমরা সব কিছু দেখবো, এবং এটার কোনো আপডেট আসছে কিনা অল ওভার সব চেক করবো এটা। তো দেখতে পাচ্ছেন এটা ব্লুটুথ। তো যেহেতু আমরা কোনো ব্লুটুথ আমরা এখন কানেক্ট করবো না, জাস্ট দেখতেছি এটার মানে এই সিস্টেমটা কেমন এবং কতটা অপটিমাইজড সব কিছু ক্রস চেক করে দেখতেছি। এবং এর সাথে আপনাদের এই শেয়ার করি, এটাতে আপনার হচ্ছে ডিসপ্লে টাইপ এলইডি, 55 ইঞ্চি ডিসপ্লে 4K রেজুলেশন, 3840 × 2160 রেজুলেশন, 4K যে রেজুলেশনটা, 50 হার্জ এটা রিফ্রেশ রেট। এবং
এটা প্রসেসর হচ্ছে ক্রিস্টাল প্রসেসর 4K, এবং এটাতে হচ্ছে অপারেটিং সিস্টেম টাইজন স্মার্ট টিভি, আর ইউএসবি এ এবং 3টা এইচডিএমআই পোর্ট এখানে আপনাদের দেখতে পাচ্ছেন, এবং ব্লুটুথ মাস্ট বি আছে BT 5.3 ভার্সন, এবং ওয়াইফাই 5, যদিও বা ওয়াইফাই 6-7 আসছে, তো ওয়াইফাই 5 ইজ মাচ বেটার অল ওভার। তো এখানে দেখতে পাচ্ছেন আমি অলরেডি আমার ওয়াইফাইটা এখানে অ্যাক্টিভেট করে ফেলছি, এবং এখানে এরপর আমি ডিসপ্লে টেস্ট করে দেখাবো। এবং এটা যেহেতু স্যামসাং এর রিমোটে এখানে ভয়েস কন্ট্রোল আছে, সো আপনি চাইলে ইউটিউবে যে কোনো সার্চ অপশনে গিয়ে আপনি মুখে বললেই এখানে আপনার সেটা হয়ে যাবে, আপনাকে লিখতে হবে না। তো আমি এখানে ওয়াইফাই কানেক্ট করার পরে একটা ভিডিও প্লে করে দেখাবো, যদিও বা এখানে লাইট আছে এবং আমি প্যানেলের পলিটা এখনো উঠাই নাই, যার কারণে হয়তো আপনারা একটু ক্লিয়ার নাও দেখতে পারেন, বাট অনেক বেশি ক্লিয়ার এবং অনেক বেশি এটার পিকচারের যে কোয়ালিটিটা এবং রেজুলেশনটা অনেক সুন্দর। তো আপনারা পিকচারে ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছেন জানি না, বাট এটা আমি ডিসপ্লে টেস্টেও একটা ভিডিও করে দেখাচ্ছি যে এরপরে এটা কোয়ালিটিটা কত সুন্দর আপনারা দেখলে বুঝতে পারবেন। যদিও লেটেস্ট মডেল, তো এটাতে আমি ওয়ারেন্টি এবং গ্যারান্টি, যেই প্যানেল সার্ভিস ওয়ারেন্টি যেটা, সেটা হচ্ছে 3 ইয়ার প্যানেল ওয়ারেন্টি আমি পাইছি, পার্টস এবং সার্ভিস। আর এখানে যেটা প্যানেলের যে ওয়ারেন্টিটা সেটা হচ্ছে 3 ইয়ার্স। তো 3 ইয়ার্স বেটার, বাট অনেক সময় এখন আমরা দেখতে পাচ্ছি যে আপনার এখানে এই হায়ারের যেই টিভিগুলো আছে এগুলোতে 4 বছর দিয়ে থাকে, বাট স্যামসাংয়ে 3 বছর দিয়ে থাকে, এটা অনেকটাই বেটার। বাট আমি মনে করি যে প্যানেল ওয়ারেন্টিটা 5 ইয়ার্স দেওয়া দরকার স্যামসাং ব্র্যান্ড হিসেবে, বাট এটা তাদের কল। বাট এটা আপনি স্যামসাং এর সার্ভিস সিস্টেমটা একটু ডিলে, বাট আমি বেশ কয়েকবার নিছি, ওভার চলে, খারাপ না। আর এটা আশা করি যে 5 বছরের নিচে কখনো স্যামসাং এর টিভি ওভাবে যায় না, খুব রিয়ার। তো এটার ওয়েট হচ্ছে প্রায় 10 কেজির মতো আমি যেটা দেখছি, বাট এখানে লেখা আছে 9.9 কেজি, বাট এটা ওয়েট 10 কেজির মতো, এবং 0.5 ওয়াট এটা পাওয়ার কনজাম্প করবে। আর এটা হচ্ছে রিমোট কন্ট্রোল এবং এসি পাওয়ার, যেটা বাসাবাড়ি ভোল্টেজ 120 ভোল্ট এবং 50-60 হার্জ। আর স্পিকার হচ্ছে 2টা, স্পিকার কোয়ালিটি অনেক ভালো, এবং অডিও আউটপুট 20 ওয়াট। আর আদার যে সিস্টেমগুলো আছে ইথারনেট, এরপরে হচ্ছে টেরেস্ট্রিয়াল কেবল ইনপুট, স্যাটেলাইট ইনপুট, সব কিছু এটাতে আছে। তো অল ওভার এটা নিতে পারেন, এবং এটা হচ্ছে মার্কেট প্রাইস বর্তমান 72,000 টাকা, আমি এটা 68,000 এ নিয়েছি। আর এই টিভিতে পিকাবোতে ভালো অফার চলতেছে, তো হোম ফ্রি ডেলিভারি এবং আরও বেশ কিছু অফার আছে। তো আপনারা যারা টিভিটি নিতে চান তারা অনলাইন অথবা মাল্টিপ্ল্যান সেন্টার থেকে নিতে পারেন। তো এটা আমি বলবো যে অল ওভার ডিসপ্লে কোয়ালিটি এবং ফিচার্স যে আছে লেটেস্ট মডেল হিসেবে সবকিছু মিলে গুড। সো থ্যাংক ইউ সো মাচ, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।